কিরে, পেট ঠিক আছে? একদম একদম ঠিক হয়ে গেছে। আমার খালি একদিন শরীর খারাপ যাক, কালকে কতবার দেখে গিয়ে লাগছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। যাক, তাহলে আজকে পাতলা মাছের ঝোল করছি, একদম পাতলা করে। আর ডাল তো আছে। আর ওই গাছ পাকা আমটা খাবি, যে সেদিনকে অনুষ্ঠান বাড়িতে পেলি, খাবি? খাবি? তাই বলছি, খেতে ইচ্ছা করছে? ঠিক আছে। কালকে সারাদিনটা কিভাবে একটা কেটেছে, যাই হোক সবারই। সৌমির এরকম শরীর খারাপ ছিল, সারাক্ষণ মানে বারবার যাচ্ছে আসছে, আমার কিছু করতেও ভালো লাগছিল না। কালকে তো হালকা ফুলকা খেয়েছি, যাই হোক আজ একটু মাছ টাছ করছি রান্না। আর আজকে সত্যিকারের সকাল থেকে একটা অন্যরকম লাগছে, ভালো লাগছে, নতুন সকাল নতুন দিন এরকম মনে হচ্ছে, খুব ভালো লাগছে আজকে আবার। আর ওয়েদারটাও তো সুন্দর, কালকে একটু গরম গরম ছিল বটে, আর কালকে বৃষ্টি হতে আবার আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছে, বেশ ভালো লাগে। কবিতা আসার কথা ছিল আজকে, আসার অ্যাকচুয়ালি শনিবার গিয়ে মঙ্গলবার আসে, কিন্তু বললো যে না একটু কাজ আছে, তাই আজকে ছেড়ে আবার কালকে আসবে। আর মেয়েরও তো যাওয়ার সময় চলে এলো। ব্যাস, দেখতে দেখতে কিভাবে 2 উইক কেটে গেল বুঝতেই পারলাম না, এলো আর ফুস করে উড়ে গেল। এরমই হয় সবার সাথেই, ছেলেমেয়েরা বাইরে থেকে যখন আসে তখন বোঝা যায় না সময় কি করে কেটে যায়। তাও তো এবার আমি সেরকম কিছু বানিয়ে খাওয়ালামও না, কিছু বানাইও নি, সেরকম হালকা ফুলকা যেরকম রেগুলার ঘরে আর কি রান্না করছি সেরকমই খাওয়াচ্ছি। তো সেরকমভাবে এবারে কিছু করা হয়নি, এক্সট্রা কিছু আর করিনি। গরমও তো সেরকম খেতেও চাইছে না, শীতকালে যেরকম এটা ওটা খায় সেরকম ইচ্ছাও নেই। চলো, গুড মর্নিং সবাইকে, এখনও 12টা বাজিনি। তো ভালো থেকো, সুস্থ থাকো। দিনটা এইভাবে শুরু করলাম আজকে এখান থেকে। চলো, পরে আবার দেখা করছি। এবারে সৌমি আসার পর একদিনও নিম বেগুন হয়নি, তাই আজকে একটু করেও নিলাম। এবার দেখবে, মুখ দেখে বলবে করবে। মোটেও খেতে চায় না এই নিম পাতা, কিন্তু খেতে হবে, খাওয়া উচিত। ওখানে তো খায় না, তাই এখানে একটুখানি করে দিচ্ছি। কালকে আমার চটিটা ছিঁড়ে গেছে, আর সেই কাল থেকে আমি এরম করে করে ঘুরছি। এই চটিটা এত ভালো লাগে পরে, আরাম, বেশ নরম, আর পরলেও বেশ ভালো লাগে। তো এটাকে ছাড়তেই ইচ্ছা করছে না। যাই হোক, কালকে তো বেরোয়নি, তাই আজকে নয় বেরিয়ে নয় একটা নতুন কিনতে হবে, আর নয় এটা মুচি যদি করতে পারে। এটাও ছিঁড়ে গেছিলো, এটা মুচি করে দিয়েছে সুন্দর করে, যদি করতে পারে করে নেবো। সেদিনকে ওই অনুষ্ঠান বাড়িতে ওখানে আমরা সন্ধ্যাবেলা দাঁড়িয়েছিলাম, দিয়ে সৌমির একদম পায়ের সামনে আমটা পড়লো। ওখানে কি বড় বড় আম না, ভীষণ কি ভালো লাগছিলো, গাছে ঝুলছে আমগুলো। যাই একটু করে পড়লো, তাই সৌমি বলে এটা আমার, এটা কাউকে দেবো না, এটা আমার সামনে পড়েছে। তো এই আমটা নিয়ে এসেছি, রেখে দিয়েছিলাম ফ্রিজে, আমরা যদি খায় তা ঢুকিয়ে দিই। খাবে না, কেন এখানটা ফাটা তো, ফেটে গেছে, পড়ে একদম ওর পায়ের সামনে পড়ে ফেটে গেছে। যাবি না? 1:30 দিকে মিটিং আছে বললি। আছে, নেট স্লো, আমি কি করব, এটা নিয়ে বসে আছি, আপলোড হয়ে যাচ্ছে। কি অবস্থা, লেট হয়ে যাবে তো মিটিংয়ে। এসছে দিশানো, বাবা আবার খাও পাস্তা, 2 প্যাকেট। এই যে ঘি বানাবো বলে এটা বার করে রেখেছি, কিন্তু এখনও বানিয়ে উঠতে পারিনি। অবশ্য পুরো নর্মালও হয়নি, একটু শক্ত আছে, দেখা যাক। ঘি মালাইটা বার করে রেখেছি বানাবো বলে, দেখি, জানি না। চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না কি। এখান থেকে শুরু করি। এই যে কোপ্তা, একদম জিরে আদা দিয়ে, কোনো কাজু না, কোনো মশলা না, শুধু জিরে আদা দিয়ে একটু আলু দিয়ে করেছি। 4 পিস কালকে, যেহেতু অভি দুধ নেই, অভি দুধটা বেঁচে যাচ্ছে, সেই জন্য আর কি এইটুকুই হয়েছে। 4টে ছানা বড়া, যা দুধ ছিল তাই দিয়ে 4টে বড়া হয়েছে, এই দিয়ে করে নিয়েছি। আর এখানে এটা হয়েছে তুরাই দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু পোস্ত দিয়ে, ব্যাস করেছি। এটা পটল আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে এই যে নিম বেগুন, ব্যাস এই খাওয়া ভাত।
আমি আর মা খেতে বসছি। এখন 2:30 বাজছে, আমার একটা মিটিং ছিল 2:15 অবধি, তারপর আমরা খেতে বসছি। মা খাবার তো দেখিয়ে দিয়েছে তোমাদেরকে মোটামুটি, বললো যে ছানার কোফতা ছানার কোফতা খাবো না এখন। আমি বললাম না, ছানার কোফতা আমি এখনই খাবো করে, আমি বললাম হ্যাঁ এখনই দিয়ে দাও। আর ব্যাপারটা হচ্ছে যে বাপি বললো 5টা 5:30টার মধ্যে আজ চলে আসবে। প্রথমে মাকে বলেছিল যে আসবো না আজকে, তো মা রান্না করেনি। তাই বললাম ঠিক আছে, রাতে নয় কিছু হালকা ফুলকা বানানো যাবে আর কিছু আনিয়ে নেওয়া যাবে। কি রাত্রিরে দেখবো। মৌয়া সেনকো থেকে ওই আমার একটা স্কিম করা ছিল, তোমাদেরকে বললাম আগের দিন গেছিলাম। ও বলেছিল কিছু অফার টফার এলে জানাবে, আর জানাচ্ছেই না, তুলছে না। যাই হোক, যা খুশি করুক। চলে গেলে আমি আর কি করে হবে? আবার আসবি যখন হবে তখন আর কি করা যাবে। আরে তো দাম বেড়ে যাবে না, বেকার বেকার। আর 3 দিন আছি আমি, ব্যাস দেখতে 3 দিন আর দিন বলে তো কালকেই ঘন্টা। এসে যাবে। হ্যাঁ, কালকেই 3 দিন এসে যাবে। সেদিন ওরা ওখানে তত্ত্বগুলো এত সুন্দর সাজিয়েছিল, নর্মাল একটা ছোট বাচ্চার অন্নপ্রাশন, কিন্তু মনে হচ্ছিল বিয়ের গায়ে হলুদ আর অন্নপ্রাশনে গেছি আর কি। বড় কারণ মনে হচ্ছিল, এত সুন্দরভাবে সব অ্যারেঞ্জ করা। আমার চুলগুলো অটোমেটিক্যালি নিজের থেকেই কার্লি হয়ে গেছে, কিছু করতেও হয়নি। যাই হোক, তো এরা একটা ব্যাপার। ওখানে এমনি আমরা জিজ্ঞেস করছিলাম তত্ত্ব কারা বানায় এইসব, আমার বিয়ের সময়ও লাগবে তত্ত্ব বানাতে। তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এখন দুদিক থেকেই, কে কী করবে, কে কী অ্যারেঞ্জমেন্টস করবে। এখনও অনেক কাজ বাকি, সবে জাস্ট একটা প্রিলিমিনারি মাদের মধ্যে কথা হয়েছে যে আমাদের মেয়ে ভালো লাগছে, আমাদের ছেলে ভালো লাগছে, ওইটুকুনি। এখন তো মাইলস টু গো, অনেক কাজ বাকি আছে। তো আমি মাকে বলছিলাম তুমি এবার ব্যাঙ্গালোর যাবে না? বললো আমি গিয়ে কি করব, একটু খরচাটা কম করি, কেন কি তুই আবার আসবি, আবার তোকে এসে দেখতে হবে আর এক রাউন্ড জায়গা, কাজ বাকি সব অ্যারেঞ্জমেন্টস, তো তোকে আসতেই হবে। এক্ষুনি এলি আবার যাবি, তো এইসব করতে করতে বললাম ঠিক আছে, কিন্তু নেক্সট ইয়ার তো তোমাকে যেতেই হবে, কেন কি আমার ফ্ল্যাটের রেজিস্ট্রিটা হবে। আর মা না থাকলে, কেন কি মা কো ওনার ওই ফ্ল্যাটটার, তো মা না থাকলে রেজিস্ট্রি হবে না, তো নেক্সট ইয়ার তো যেতেই হবে। বললাম ঠিক আছে, নেক্সট ইয়ার কিছুদিন দিয়ে একবারে থেকে এসো, তারপর তো আবার এসে অ্যারেঞ্জমেন্টস ভাগাদড়ি এসব আছেই। তো হোপফুলি রেজিস্ট্রিটা এমন টাইমে হবে না যেটা বিয়ের সাথে ক্ল্যাশ করবে, দেখি কি হয়। কত মালাই মনে হচ্ছে এমনি খেয়ে নি, ঘন একদম ঠিক পুরো। চলো, ভাবলাম হয়ে গেছে এটা পুরো মানে নর্মাল হয়ে গেছে, তাই ভাবলাম এটা করে নিয়ে বসিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, তারপরে রেস্ট করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এটাকে করে নিই। চলো, আমার ঘি রেডি হয়েও গেল। তবে সৌমির সাথে কথা বলতে গেছিলাম, নাড়াইনি, তো নিচে এগুলো পুরো লেগে গেছে। মানে ঘি তো ভেসে যায়, ঘি তো আর লাগে না, কিন্তু ওই ইয়েগুলো মালাইগুলো লেগে গেছে, কড়াইটা একদম লেগে গেছে নিচে। কমপ্লিট থাক, ঠান্ডা হোক, পরে ছেঁকে নেব। কী যে গন্ধ, সৌমিকে জিজ্ঞাসা করছি গন্ধ পাচ্ছিস? হ্যাঁ। ছোটোবেলায় ও এরকম ঘি বানাতাম যখন, এরকম গন্ধ পেতিস বল? সামনে বসে থাকতাম, হ্যাঁ, কি গন্ধ বেরোতো তখন তো দুধের খুব ভালো তখন, গন্ধ আরো বেরোতো। হ্যাঁ, আরো কি তখনই বেরোতো, এখন কিছু বেরোনো, তখন পুরো ঘর মোমো। এখন পাচ্ছিস না গন্ধ? এটা তো বানানোর সময়, ফেটানোর সময় গন্ধ বেরোয় না। বেরোতো যখন তুমি সাদা ওটা করতে, তখন আমি আরো খুব সুন্দর একটা গন্ধ পেতাম। মনে আছে ওই কলকাতার বাড়িতে। কত দেরিতে এলে আজকে তুমি ছাদ থেকে? কি হলো? দেরি হবে, একবার ফোন করে নি। রেডি হয়ে যাচ্ছে। তোমার চটিটার কি অবস্থা দেখা? দেখিয়েছি
আমার অ্যাজ ইউজুয়াল এই ফার্স্ট উইকটাও একটুখানি লাইটই চলছে। কয়েকটা যেগুলো ডিরেক্ট ডেলিভারিজ ছিল ওগুলো আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছিলাম। সকালে অনেকটা মোটামুটি কাজ করে নিয়েছি, টানা কয়েকটা কল ছিল সেগুলো করছিলাম। এখন অনেকক্ষণ ধরে স্প্লিটসভিলা দেখলাম, আজকে অফিসের মধ্যেও আমি আজকে স্প্লিটসভিলা দেখতে পেলাম, টাইম ছিল আমার কাছে। এখন আমি ভাবলাম একটুখানি পড়াশোনা নিয়ে বসি, অফিসেরই কিছু আর কিছু জিনিস দেখছি, নতুন নতুন জিনিস অফিসে আমরা শুরু করছি, ক্লিকসেন্স, লুকার এগুলো ইউজ করা, তো ওগুলো নিয়ে কিছু কয়েকটা কোর্স বা কিছু দেখবো আর কি। আমি খুব বেশি ডিটেলে এই জিনিসটাকে নিয়ে জানাচ্ছি না, কেন কি তোমরা অনেকেই আছো যারা এই জিনিসটা অতটা হয়তো ইন্টারেস্টেড হবে না বা এই জিনিসটা শুনতে চাইবে না, তো আমি আননেসেসারিলি আর বলছি না। অফিস রিলেটেড কিছু বা নতুন টুলস রিলেটেড কিছু, ভিজুয়ালাইজেশন এসব অনেক কিছু ব্লা 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 ব্লা। তো যদি কারোর কিছু প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাকে জানিও। আমি মাঝে মাঝে Q&A সেশন করি, রাইট? তো আমি ওই কোয়েশ্চেনটাকে রেখে দেবো আর নিশ্চয়ই আনসার দেবো অ্যাট লেন্থ। বাহ, অনেকগুলো নিয়ে এসছে বাপি, কতগুলো মিষ্টি নিয়ে এসছে। কিন্তু এটা তো আমার ফেভারিট, আমসত্ত্ব মিষ্টি তো আমি খাবোই, কিন্তু চাটা খেয়ে খাবো না, নাহলে চাটা পাঞ্চে লাগবে। আমি আর মা আবার বেরিয়ে পড়েছি সেনকোর জন্য। আমরা আগের দিন যে কাজটা করতে পারিনি সেটা আজকে ফাইনালি ফিনিশ করতে যাচ্ছি। দেখি সেটাও শিওর না, আমি একটা রাউন্ড ঘুরতে যাচ্ছি আমি যাওয়ার আগে আর কি, হ্যাঁ না? কি হলো? এটা আমরা আগে অনেক কিছু কিনে গিফটে পেয়েছিলাম, কিছু কিছু ওয়েডিং জুয়েলারিজের সময়, তো ভাবছি যদি কাজে লাগে তাহলে ইউজ করে। পড়ালে এত আগের থেকে কিনছো এমন কিছু নাও যেটা পড়তে পারবে। লংই তো ভালো লাগবে শাড়ি, ভালো বোঝা যেত আপনার এই শাড়িটি সেটা। দৌড়াদৌড়ি করছি আমরা, বন্ধ হয়ে গেছে স্টোর, সব উঠে গেছে। তাহলে বাড়ি চলে এসেছি, আর কি কিনেছি সেটা পরে খেয়ে দিয়ে ডিনার করে তোমাদেরকে দেখাচ্ছি। মাই দেখাবে নিজেই। অনেক কম দামে খুব ভালো প্রোডাক্ট হয়ে গেছে, আর আমার স্কিমের টাকাটা যেটা ছিল ওটাও অ্যাডজাস্ট হয়ে গেছে, তো ওই আর কি। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। ঘি ঢালছো? একজন জিজ্ঞেস করেছে কিভাবে ঘি বানাও, দেখিয়েছি আগেবারও। কিছুই কিছুই না, বলে দাও। শর্টটাকে ডিপ ফ্রিজে জমাবে। ডিপ ফ্রিজে জমাবে যখন এক বাটি, যেই বাটিতেই জমাবে এক বাটি হয়ে যাবে, ওটাকে নর্মাল বার করে নর্মাল করে রাখবে। ধরো 4-5 ঘন্টা বার করে রাখলে নর্মাল হয়ে গেল, মেল্ট হয়ে গেল মোটামুটি। মেল্ট মানে কি, মানে শক্তটা ইয়ে হয়ে গেল। তো ওটাকে তারপরে কড়াইতে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তারপর ঠান্ডা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে দুবার। ধুয়ে নিয়ে দেখবে একটা মাখন মতো দলা বেরিয়ে আসবে আর পাতলা দুধের মতো বেরিয়ে যাবে যখন, তখন ওটাকে ধুয়ে ব্যাস ওটা বসিয়ে দেবে কড়াইতে, ঘি হয়ে যাবে নিজের থেকে। তাকে একবার সেফটির জন্য ভিডিও দেখে নিও তোমরা। ঠান্ডা জল দিয়ে ওই দুধটাকে ধুতে হবে, যে বাটারটা বার করবে না সেটাকেই দিতে হবে। তোমার কাছে ঠান্ডা জল ছিল? হ্যাঁ, আজকে আমি আর মা গল্প করতে করতে এই যে নিচে লেগে গেছে, নাহলে কোনোদিন আমি লাগে না। বসিয়ে দিয়ে মানে ওর সাথে গল্প করছিলাম আর নিচেটা মানে এই ইয়েগুলো সবটা আটকে গেছে। ও তো লাভ নেই, নাড়ালে আর ওই লাগে না, নাড়াতে থাকলে মাঝে মাঝে। আমি বসিয়ে দিয়ে ছেড়ে গেছি। এইগুলো চিনি দিয়ে যদি খাওয়া যায় দুর্দান্ত লাগে। খাবো? ভাজা হয়ে যায় না, কালকে খাবি রুটি দিয়ে? হ্যাঁ রেখে দাও। আমরা খাই তো। তোমার জিনিস তো তুমিই দেখাবে। কি পাগল, আমি বললাম এসব করিস না। কি করবো, ওইটুকুনি টাকা দিয়ে কিছু আসছিল না, আমরা অনেক দেখলাম, অনেক কিছু দেখলাম। হ্যাঁ, একটা স্বর্ণজনা শুরু করেছিল কিন্তু ওটার লাস্টে কমপ্লিট হলো না।
না করলাম না, কেন কি হঠাৎ করে গোল্ডের দাম কমে গেল, বেকার টাকা দিয়ে লাভ নেই। আর তারপর ভাবলাম এখন বেকার ওটা এখন লাগবে না কিছু কেনাকাটি করতে, তো বন্ধ করে দিলাম একটা ইনস্টলমেন্ট দিয়ে। হ্যাঁ, তা কি করবো, ওতে আর কি হবে, তাই এই Gossip collection। কালেকশনে আমাকে মাদার্স ডে উপলক্ষে এই যে দেখো গিফট দিল, দেখো খুব সুন্দর হয়েছে আমার। খুব সুন্দর হয়েছে। এটা আমি দিইনি যদিও, মায়েরই টাকা, মায়ের কাছেই গেছে। না, আমার টাকা কোথায়, তুই জমা করছিলিস, তুই ওই আর দিয়েছিস কি, আমি। যাই হোক তোমার আমার টাকা। স্কিমে। তো এটা অনেক কমেই হয়ে গেছে। এত কমে সেনকোতে জিনিস পাওয়া যায় এটা তো জানতামই না এক তো। আর কালারটা খুব সুন্দর, আর সবথেকে বড় কথা মৌয়াদি বলছে এটা আমার ফেভারিট। হ্যাঁ, ও বলে খুব ভালো লাগছে, আমার পছন্দের জিনিসটা আমি দিতে পারলাম। হ্যাঁ, ভালো লাগছে মানে এটা। এটা দেখেই রেখেছিল, কিছু কয়েকটা দেখার পর সোজা এটাই নিয়ে চলে গেছে, আর আমাদের একবারেই পছন্দ হয়ে গেছিলো। তো এইটা আর তার সাথে ভালো লাগছে, তার সাথে সব গিফট দিয়েছে। এই একটা চা পাতা দিয়েছে, তারপরে এটা একটা স্টোল দিয়েছে। হ্যাঁ এটা বেশ ভালো। আর আমি একটা প্রথমে calendar। ভাবলাম এটা শাড়ি। না না, শাড়ি এটুকুনের মধ্যে আসবে। একটা বাংলা ক্যালেন্ডার। খোলো দেখি। তা আমি বললাম গিফট, আর বললো হ্যাঁ ম্যাডাম তো আসতেই থাকে, স্যার তো আসেই, তাই গিফট দিয়ে দিতে বললো। বাহ, খুব সুন্দর ক্যালেন্ডারটা। খুব সুন্দর দেখতে, খুব ইউনিক দেখতে। সব ঠাকুরের। হুম এই ঠাকুরের ক্যালেন্ডার হলে আমার খুব সমস্যা হয়, তোমরা কি করো জানি না, কিন্তু এই শেষ হয়ে গেলে ফেলবো কি করে, ঠাকুরকে এরকম ফেলে দেয়া খুব মানে কষ্ট হয়, মুশকিল হয়, ফেলতে পারি না, জমে যায় ঘরে, কি যে করবো না, এটা একটা ফেলবে না। সমস্যা। পেজটার কোয়ালিটিটা কিরম চটের মতো, হ্যাঁ না মা? তাহলে থাক, শুরু তো করে দেবো। হ্যাঁ নাহলে পরে দেবে। তার দুটোই আছে, মার্চ এপ্রিল, 27-এরও দিয়ে দিয়েছে। বাহ, এখানে বিয়ের ডেট পাওয়া যাবে? দেখ বিয়ের ডেট। তুমি আগে ক্যালেন্ডারটা বোঝাও, আমি বুঝতে পারছি না, উল্টো উল্টো দেখতে পাচ্ছি সব। এটা মে জুন, কি মে জুন জুলাই আগস্ট, জুন জুলাই, এই তো এই পিঠটা হচ্ছে 2027-এর। না এটা 26। এই পিঠটা 2027-এর, বুঝেছিস, এই যে, আর এই পিঠটা 2026-এর। এই মে জুন হলো, এখানে হচ্ছে তোর এটা 26-27, এর আগের পিঠটা এই যে এপ্রিল মে, বুঝেছিস, দেখ শুরু হচ্ছে, শুরু থেকে শুরু করি। এটা শুরু না, উল্টো। এটা শুরু এপ্রিল মে শুরু হচ্ছে, বৈশাখ মাস না। ও এটা নতুন ফিনান্সিয়াল ইয়ার, বাংলা মাস। হ্যাঁ, বাংলা মাসের বৈশাখ থেকে শুরু, ঠিক আছে। তারপরে এপ্রিল মে হয়ে গেল, আবার মে জুন, ওখানে অর্ধেক মে আছে না, মে জুন। ও এটা 27-এর দিয়ে দিয়েছে, হ্যাঁ, এটা 26-এর এটা দিয়ে দিয়েছে। 26-এর। ভারতের লোকচিত্র শুধু ছবি নয়, এ হলো বিশ্বাসের ভাষা, ভক্তির প্রকাশ। আটকে গেলাম। প্রজন্মের কি লেখা? প্রজন্মে, প্রজন্মের এটা কি ওয়ার্ড? প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক উত্তরাধিকার, দেশের নানা প্রান্ত। প্রজন্ম মানে বহু দিন ধরে চলে আসছে। প্রজন্মের দেশের নানা প্রান্তে জন্ম নেওয়া এই সব চিত্রধারা, মুরল, পটচিত্র, মধুবনী, কালীঘাট, গোল্ডও একটা গোন্ড, কাংড়া, রং আর রেখার ভেতর ধরে রেখেছে দেবতা, পুরাণ আর মানুষের বিশ্বাস।